সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? নাচ বুঝি, গান বুঝি, আদৌ কি বিষয়টা তাই? আসলে সংস্কৃতি হচ্ছে আমাদের যাপনকালে আমাদের জীবন যে চর্যা, আমাদের জন্ম হয়েছে প্রাকৃতিক নিয়মে, মৃত্যু হবে, এই যে সময়কাল, সেটাকে সুন্দর করে সাজানোর যে পদ্ধতি, সেটাকে বলতে পারি সংস্কৃতি। অন্তত বৃহদারণ্যক উপনিষদের অনুসারে সেটাই বলা হয়েছে। যারা অত্যন্ত সুরে গান গাইলেন এখানে, ভাল লাগছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন এবং বিশ্বজীবন, এটাকে আমরা কতটা সুন্দর করে তুলতে পারি। আমাদের বেঁচে থাকার তাৎপর্যও তাই, আমাদের কর্তব্যও তাই, যে আমরা আমাদের জীবনকে কতটা সুন্দর করতে পারি। একটা ছেলেকে যখন আমরা আঁকা শেখাই, আমরা রং তুলি শেখাই না, আমরা তাকে শেখাতে চাই যে সে তার জীবনটাকে কিভাবে রঙিন করবে, কোন রং কোথায় কতটা দেবে। আমরা যখন ছেলে মেয়েদেরকে নাচ শেখাই, তখন শুধু সুর তাল ছন্দ শেখাই না, আমরা শেখাতে চাই যে তার জীবনের সুর তাল ছন্দ কতটা মিলবে। সুতরাং মানুষ হতে গেলে আমার মধ্যে সাংস্কৃতিক চেতনা থাকে। একদমই একদমই তাই। তো বাংলা সংস্কৃতি যেটা, তার উদ্ভব কি সেটা যদি দেখুন, যেটা আমার মনে হয় মানবদা, যে প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি, প্রতিটি সম্প্রদায়ের সংস্কৃতি কতগুলো বিশেষ চিহ্ন আছে। যতক্ষণ না সেই বিশেষ চিহ্নগুলো যাকে বলে ফুটে উঠছে সম্প্রদায়ের অভ্যেসের মধ্যে, ততক্ষণ আমরা বলতে পারি না তার মধ্যে কোনো সংস্কৃতির উদ্ভব ঘটেছে। যেমন ধরুন, একটা অন্যতম ইম্পর্টেন্ট চিহ্ন হচ্ছে সংস্কৃতির ভাষা। ঠিক আছে, আমি মনে করি ভাষার সঙ্গে সেই সংস্কৃতির যে স্থানীয় লোকজ সম্পর্ক, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ শশাঙ্ক মারা যাচ্ছেন 650 নাগাদ, 649, 650। চর্যাপদের লেখার আনুমানিক সময় 7ম শতাব্দী থেকে 11শ শতাব্দী। যখন শশাঙ্ক মারা যাচ্ছেন, তখন কিন্তু জাতিগতভাবে বাঙালি জাতির উদ্ভব ঘটেনি। কারণ তখন তার ভাষা, মুখের ভাষা কিন্তু এবং স্থানীয় সংস্কৃতি কিন্তু, এখন যেটাকে আমরা বিহার বা মগধ বলি বা ত্রিহুত বা তীরভুক্তি আর কি, মিথিলাঞ্চল, তার সঙ্গে কিন্তু খুব একটা পার্থক্য ছিল না। পাল বংশের স্থাপনের মোটামুটি মধ্য পর্যায় থেকে আপনার বাঙালি জাতি হিসেবে আমাদের আত্মপ্রকাশ এবং উদ্ভব শুরু। বাঙালি ভাষা একটা বিশেষ দানা বাঁধতে শুরু করে এবং আস্তে আস্তে আমরা হিন্দি ভাষীদের থেকে বা ওড়িয়াদের থেকে বা আসামিদের থেকে আলাদা হতে পারি। তাহলে ধরে রাখুন, আমাদের মোটামুটি 7ম শতাব্দীর শেষ থেকে বাংলা ভাষা, মানে আমার যে সংস্কৃতিকে আমরা নিজের করে নিয়েছি, সেটাকে আমরা দাবি করতে পারি। আমার এইটা ধারণা। মানবদা, এইটা আমার একটা প্রশ্ন। যারা ধরুন হিন্দু ধর্মের যারা পুরুষ দেবতা, তাদের একটু কোমল করে দেখানোর প্রবণতা আছে। মানে যে রামচন্দ্র, মানে ধনুর্ধারী রামচন্দ্র, তাকে নবদুর্বাদ দলশ্যাম করে দেখানোর প্রবণতা আছে। যেটা আপনি বললেন যে রামচন্দ্রকে কৃত্তিবাস এমন কাঁদিয়েছেন, যেটা রামের বিলাপ কৃত্তিবাসে আছে, বাল্মীকি রামায়ণে নেই। রোদন করেন রাম লক্ষণের আগে, বলিতে না পারি সীতা সদা মনে জাগে, মানে হাত পা ছড়িয়ে কাঁদছেন স্ত্রীর দুঃখে। এখনকার বাঙালি স্বামীরা কি অনেকটা এরকম, জানি না। খুব বিতর্কিত কথা বলে ফেলেছেন, ওটা উইথড্র করুন পরে। যখন আমি বাইরে যাই, আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন যে অভিক আপনি কোত্থেকে, আমি বলি যে আমি কলকাতার লোক, কলকাতার ছেলে। এবং যখন জিজ্ঞেস করি যে বাঙালি বলতে তোমাদের মনে কি কি চিহ্ন বা ধারণা ফুটে ওঠে, একটা তো ফুটবল অবশ্যই, একটা রসগোল্লা, আরেকটা হচ্ছে গান বাজনা নাচ আছে। আপ লোক তো বহুত পড়াই করতে হো, তোমরা খুব পড়াশুনো করো, এটাও শুনতে পাই। কিন্তু সবচেয়ে বড় যেটা বাঙালি সংস্কৃতির অভিজ্ঞান, সেটা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর মন্ত্রে দুর্গার যে রূপের বর্ণনা আর কি, জটাজুট সমাযুক্তাং অর্ধেন্দু কৃতশেখরাং লোচনোত্রয় সংযুক্তাং সদৃশ ভীষণানাম, তারপরের যে লাইনটা, অতসী পুষ্প বর্ণাভ্যাং অথবা পুঁথির অন্তরে তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, এর সঙ্গে বাঙালি মহিলাদের কোনো মিল নেই, না রূপের না গুণের। ওই রকম দাপুটে কোঁচকানো কোঁচকানো জটা চুল বা ওই রকম ভয়ঙ্কর আমি খুঁজে পাই না। বা লক্ষ্মী বা সরস্বতী, এই দুই রূপের সঙ্গেও কিন্তু বাঙালি মহিলাদের কোনো মিল নেই। মানে সেদিক থেকে যদি বলো, আমাকে যদি বলো গণেশের সঙ্গে বাঙালি কালচারের একটা মিল আছে, একটা ছোট্ট ভুঁড়ি আছে, বুদ্ধিমান, পড়াশোনা করে। বাকির যে 4টে ক্যারেক্টার, 3টে গুণই আমার দিকে তাকিয়ে বললেন। না না, আপনার
একেবারেই না, মানে আমাকে যদি দুর্গার যে মেন পুজোর যে 5টা প্রতিমা থাকে তার মধ্যে যদি বলে বাঙালির সঙ্গে মিল কোথায়, রঙে, তার বর্ণনায়, তাহলে একমাত্র গণেশের সঙ্গে বাঙালির মিল বুঝতে আছে। পেরেছি। দাউদ খান কারানির সেনাপতি ছিলেন কালাপাহাড়, বিখ্যাত রাজীব লোচন রায় কালাপাহাড়। তো ওই সময় বাংলার বেশ কিছু ভূম্যধিকারী ছিলেন, তখনও বাংলায় জমিদার শব্দটা আসেনি। জমিদার শব্দটা আওরঙ্গজেবের সময় থেকে ব্যবহৃত হতো, বলা হতো ভূম্যধিকারী বা ভূঁইয়া। তা বাংলার সবচেয়ে বিখ্যাত 2 ভূম্যধিকারী ছিলেন, একটা হচ্ছে একটেকিয়ার ভাদুরিয়া বংশ, আর দ্বিতীয়টা হচ্ছে তাহেরপুরের এই কংসনারায়ণ বংশ। এই ভাদুরিয়া বংশের সবচেয়ে উজ্জ্বল পুরুষ হচ্ছেন রাজা গণেশ, যার সময় ইলিয়াস শাহী বংশের পরে কয়েকদিনের জন্য হলো বাংলাদেশে হিন্দু শাসন ফিরে এসেছিল। রাজা গণেশের পতন ঘটে এবং তারপরে পাঠানদের পতন ঘটে, এবং ভাদুরিয়া বংশের যেহেতু তারা পাঠানদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন, সেই জন্য মোগলরা তাদের ক্ষমতা খর্ব করেন, তাদের পরগনা কেড়ে নেন, দিয়ে কংসনারায়ণের বংশকে একটুখানি বেশি পরগনা দেন, বেশি পয়সা করি দেন, এবং তাদের মধ্যে এই কংসনারায়ণ তিনি ওড়িশা আর বাংলার বিহার আর বাংলার সুবেদার হন। তিনি ভেবেছিলেন যে তিনি সুবেদার হবেন, কারণ তখন মোগলদের নিযুক্ত সুবেদার চলে গেছেন, মুনিম খাঁ চলে গেছেন, গৌরনগরী মড়কে পুরো ছাড়খাড় হয়ে গেছে। কিন্তু সুলতান বলে পাঠালেন, আপনার টেম্পোরারি পোস্ট, অন্য সুবেদার আসছে। তিনি দুঃখে পদত্যাগ করে নিজের গ্রামে গেলেন তাহেরপুর, এখন বাংলাদেশে, গিয়ে ঠিক করলেন রাজস্ব যোগ্য করবেন। তখন তার যিনি রমেশ শাস্ত্রী, তার যিনি গৃহপুরোহিত, তিনি বললেন যে কলিকালে রাজস্ব যোগ্য করা সম্ভব নয়, অশ্বমেধ করা সম্ভব নয়, একটি মাত্র কাজ আছে যেটি ওই রাজস্ব যজ্ঞের সমতুল্য পুণ্য প্রদান করে বা প্রভাব প্রতিপত্তি বাড়ায়, সেটি হচ্ছে দুর্গাপুজো। সেই থেকে বাংলাদেশে ধুমধাম করে দুর্গাপুজোর উৎপত্তি। বাঙালি মাত্রই ইদার গৌড়ীয় বৈষ্ণবরীতি সেই অনুযায়ী বাড়িতে পুজো হয়, অথবা তারা শাক্ত মা কালীর পুজো করেন। এইটা কেন, মানে শুধুমাত্র এই দুটোই কেন বাংলায়? না না, এই দুটো বলতে একটা প্রভাব তো নাথেদের হাত ধরে শৈব প্রভাব এসেছিল, চৈতন্যের হাত ধরে বৈষ্ণব প্রভাব এসেছে, কিন্তু আমরা যেটা বুঝি না বা বুঝতে চাই না সেটা হচ্ছে এখনও প্রত্যেকটা পুজোর আগে পঞ্চদেবতার পুজো করা হয়। আমরা ওইটুকুতেই জানি যে পঞ্চদেবতার পুজো, দেখবে 5টা ঘরানার পুজো, সেখানে শক্তির পুজো হয়, বৈষ্ণবের পুজো হয়, সূর্যের অর্ঘ্য দেওয়া হয়, অর্থাৎ সব পুজোগুলো শুরু করেই কিন্তু পুজোগুলো হয়, সেটা আমরা বুঝি না। বাঙালির মধ্যে এই যে বিরুদ্ধতা, এই যে সবসময় প্রতিবাদ করা অভ্যেস, এইটা বাঙালির চিন্তাকে বৈচিত্র্য দিয়েছে। এতে বাঙালির উন্নতিও হয়েছে, উপকারও হয়েছে, অপকারও হয়েছে। এই ইউনিকনেসটা আমার মনে হয় আমাদের সাহিত্যকর্মে হোক, শিল্পে হোক, সিনেমায় হোক, সব জায়গায় আমাদের প্রতিফলিত হয়েছে। দেখো, আমাদের বাংলা সংস্কৃতির উদ্দেশ্যের কথা রবীন্দ্রনাথ খুব এক লাইনে বলে দিয়েছেন বৃহদারণ্যক উপনিষদের একটি অনুবাদে। একদম শেষ লাইনটা হচ্ছে, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলাই রাখিনু প্রণতি। যেদিন প্রত্যেকটা ধুলোকে আমরা সুন্দর করে তুলতে পারবো, মানে প্রত্যেকটা ধূলিকণাকে আমরা সুন্দর করে তুলতে পারবো, সেদিন জানবো বাঙালির সংস্কৃতি চর্চা সার্থক।